5 মে 2013 শাপলা চত্বরের সেই রাত। ইতিহাস, বিতর্ক ও বাস্তবতা। 2013 সালের 5 মে ঢাকার হৃদয়ে শাপলা চত্বরে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। একটি আন্দোলন, একটি দাবি আর একটি রাত যা আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর একটি। এই সমাবেশের আয়োজক ছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। তাদের 13 দফা দাবিকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয় আন্দোলন। ধর্মীয় মূল্যবোধ রক্ষার দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম উলামা ঢাকা এসে অবস্থান নেন। শাপলা চত্বর তখন পরিণত হয় এক বিশাল জমায়েতে। রাত বাড়তে থাকে, পরিস্থিতি ধীরে ধীরে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। লাইট বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ওঠে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা। এ সময় কি ঘটেছিল তা নিয়ে আজও রয়েছে তীব্র বিতর্ক। এক পক্ষ দাবি করে সেদিন রাতে ব্যাপক প্রাণহানি ঘটেছিল, অন্যদিকে সরকারিভাবে বলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালানো হয়েছে এবং মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য তুলে ধরা হয়। মানবাধিকার সংগঠন, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষ এই ঘটনাকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। এই ঘটনার প্রভাব পড়ে দেশের রাজনীতি ও সমাজে। বিশ্বাস, ভয় এবং বিভাজন সবকিছুই যেন একসাথে জড়িয়ে যায়। শাপলা চত্বর হয়ে ওঠে শুধু একটি স্থান নয়, বরং একটি প্রতীক যেখানে ইতিহাস, অনুভূতি এবং বিতর্ক মিলেমিশে আছে। 5 মে 2013 একটি দিন যা কেউ ভুলে যায়নি। কিন্তু সত্য কি তা হয়তো আজও পুরোপুরি স্পষ্ট নয়। ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেক ঘটনারই একাধিক দিক থাকে, আর সত্য খুঁজে পাওয়া কখনোই সহজ নয়।